নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো চতুর্থ সেমিস্টারের যাদের ইতিহাস রয়েছে তাদের চতুর্থ পত্রের শর্ট প্রশ্ন। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের 22 তারিখ থেকে পরীক্ষা শুরু নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তাই তোমাদের ইতিহাস পরীক্ষাও খুব শীঘ্রই হবে। যেহেতু তোমাদের এ মাসে অধিকাংশ পরীক্ষাগুলোই হয়ে যাবে, তাই তোমরা অনেকে আর দেরি না করে আমাকে কমেন্ট করেছো। আর আমিও তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের শর্ট প্রশ্ন কমন হিসেবে দেবো এবং তার উপরে একটা ভিডিও নিয়ে আসবো। তা আমাদের একটু চাপের জন্য একটু দেরি হয়ে গেল। তবুও আমরা চেষ্টা করেছি যে তোমাদেরকে কিছু সাজেস্টিভ প্রশ্ন বলে দেওয়ার। অর্থাৎ চতুর্থ পত্র যেটা রয়েছে তোমাদের আদি মধ্যযুগ থেকে মুঘল শাসনের সূচনা পর্যন্ত। অর্থাৎ এই আদি মধ্যযুগ থেকে যে মুঘল শাসনের সূচনা, এখানে কিন্তু প্রায় তোমাদের 22-23টা অধ্যায় কিন্তু রয়েছে। তা নিশ্চয়ই সবাই জানো যে এতগুলো অধ্যায় পড়ে মানে এত প্রশ্ন এইটুকু সময়ে কিন্তু সম্পূর্ণ করা অসম্ভব। তাই তোমরা আমাকে বলেছিলে যে কিছু সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করার। তাই আমি কিন্তু প্রতিটি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন দিয়ে তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তা ভিডিওটি শুরুর আগে প্রথমেই বলি যে ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা কিন্তু সব প্রশ্নগুলো বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে এবং সেই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এবং পূর্ববর্তী পরীক্ষাতে তোমাদের যে ধরনের প্রশ্ন এসেছিল তার উপর ভিত্তি বা নির্ভর করেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এবং এটুকু আমি বলছি তোমাদের, তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে এসে সকলেই জানাবে যে সব প্রশ্ন তোমরা কমন পেয়েছো কিনা। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি তোমরা উপকৃত হবে যারা কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ ফোর্থ সেমিস্টার মেজর ইতিহাসে পড়ছো। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সঞ্জান অনুশাসন থেকে কোন রাজার রাজত্বকাল থেকে সম্পর্কে জানা যায়? নেক্সট, তাঞ্জল লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? খালিমপুর তাম্রশাসন কোন শাসকের রাজত্বকালে উৎকীর্ণ হয়েছিল? বাদল প্রশস্তিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত রয়েছে? নেক্সট, বানগড় তাম্রশাসন ও ইমাদপুর লেখ থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়? কোন পাল শাসকের লেখ বীরভূম জেলায় পাওয়া গিয়েছে এবং কোথায়? দেওপাড়া প্রশস্তিতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত হয়েছে? নেক্সট, নৈহাটি তাম্রশাসন থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়? তার গুরুত্বপূর্ণ দুটি লেখর নাম লেখো। নেক্সট, ঐতিহাসিক রামশরণ শর্মা আদি মধ্যযুগের মুদ্রা বিষয়ে কি বলেছেন এবং তার এই মতের বিরোধিতা করেছেন এমন একজন ঐতিহাসিকের নাম লেখো। নেক্সট, সুলতানি শাসনকালের ইতিহাস রচনার ক্ষেত্রে পালম বাউলি লেখো কেন গুরুত্বপূর্ণ? নেক্সট, আদি মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য 4টি স্মৃতিশাস্ত্রের নাম করো। নেক্সট, বিক্রমাঙ্কদেব চরিত এর রচয়িতাকে, এই গ্রন্থটি কোন শাসকের সম্পর্কিত? নেক্সট, রামচরিতমানস কার লেখা? এই গ্রন্থ থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়? নেক্সট, প্রথম ভারতীয় ইতিহাস গ্রন্থ কোনটি? নেক্সট, কথাশরিত সাগর কে রচনা করেন? নেক্সট, পৃথ্বীরাজ রস কি? নেক্সট, চাঁদ বরদাই কার সভাকবি ছিলেন? নেক্সট, কোন তিব্বতী ঐতিহাসিকের রচনা ভারতের ইতিহাস রচনায় কাজে লাগে? নেক্সট, আরবের কোন পর্যটক প্রতিহার রাজ্যে এসেছিলেন এবং কখন? তার লেখা একটি গ্রন্থের নাম। নেক্সট, সিন্ধু দেশে আরব শাসনের উপর আলোকপাত করে এমন একটি সাহিত্য উপাদানের নাম করো। নেক্সট, এই গ্রন্থটি ফার্সিতে অনুবাদ করেন কে? নেক্সট, তহককি হিন্দ বা কিতাবুল হিন্দ কার রচনা? আলবিরুনি কে? তাজুল মাসির কার লেখা? তবাকতি নাসিরি কার লেখা? ফুতুহ সালাতিন কে রচনা করেন? আমির খসরু কোন কোন ইতিহাস সম্পর্কিত যে গ্রন্থ রচনা করেন সেগুলো? জিয়াউদ্দিন বারানির দুটি গ্রন্থের নাম। নেক্সট, আফ্রিকার কোন পর্যটক মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন? তারিকি মুবারক শাহী গ্রন্থের রচয়িতা কে? তারিকি ফিরোজ শাহী আরো একজন রচনা করেছিলেন, তার নাম কি? বলে দিই, শামসি সিরাজ, আফিফ। নেক্সট, লোদী বংশের শাসনাধীন পর্বের একটি উল্লেখযোগ্য উপাদান গ্রন্থের নাম। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, মাদলা পঞ্জি কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটা পরীক্ষায় এসেছিল। নেক্সট, বুরুঞ্জি কি? বখর কি? জিয়াউদ্দিন বারানি কে? আব্দুর রাজ্জাক কে? নেক্সট, বাবরের আত্মজীবনীর নাম গ্রন্থটি কোন ভাষায় রচিত? ফার্সি ভাষাতে বাবরনামা অনুবাদ করেছিলেন কে? হুমায়ুন নামা কার রচনা? মুঘল যুগের একজন মহিলা বিবরণীকারের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের ইতিহাসের কোন সময়কালকে আদি মধ্যযুগ বলা হয়? এই সময়কালের রাজনৈতিক বৈশিষ্ট্য কি ছিল? নেক্সট, কোন সময়কালে ভারতের সামন্ততন্ত্র ছিল বলে নির্দিষ্ট করা হয়? নেক্সট, সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক কোশাম্বী কি বলেছেন? নেক্সট, মালবে প্রতিহার গুর্জর প্রতিহার যে বংশটা রয়েছে সেই রাজবংশের প্রতিষ্ঠা করেন কে? তাদের রাজধানীর নাম। এবং কোন প্রতিহার রাজা ত্রিশক্তি দ্বন্দ্বে লিপ্ত ছিলেন বা যুক্ত হয়েছিলেন? নেক্সট, প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? তিনি কি উপাধি নিয়েছিলেন? নেক্সট, প্রথম ভোজ কোন পাল রাজার কাছে পরাজিত হন? তিনি কোন পাল রাজাকে পরাজিত করেন? নেক্সট, কোন আরব দেশীয় পর্যটক প্রথম ভোজের রাজ্যে এসেছিলেন? নেক্সট, রাজশেখর কোন প্রতিহার রাজের সভাকবি ছিলেন? নেক্সট, মাতসান্নাই কাকে বলে বা মাতসান্নাই কি? এটি কোন লেখতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট।
নেক্সট শশাঙ্কের মৃত্যুর পর কে গৌড়ের সিংহাসনে বসেন? শশাঙ্কের মৃত্যুর পর কোন কনৌজ রাজ বাংলা জয় করেন? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রকৃতি কুঞ্জ কি? নেক্সট বাংলাদেশে পাল বংশের বা শাসনের প্রতিষ্ঠা কিভাবে হয়? কোন গ্রন্থে বাংলার পাল বংশকে দাসজীবিন বলা হয়েছে? নেক্সট ধর্মপাল কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? তার রাজধানী কোথায় ছিল? গুজরাটি কবি সাড্ডাল ধর্মপালকে কি নামে অভিহিত করেছেন? ত্রিশক্তি দ্বন্দ্ব কি? ধর্মকাল কাকে পরাজিত করে কনৌজ অধিকার করেন? নেক্সট পঞ্চগৌড় কি? নেক্সট ধর্মপালের গুরুর নাম কি? ধর্মপাল কোন বিহার প্রতিষ্ঠা করেন? সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেন। নেক্সট বিক্রমশীল দেব নামে কে পরিচিত ছিলেন? কোন পাল রাজাকে লেখতে পরম সৌগত আখ্যা দেওয়া হয়েছে? নেক্সট দেবপালের রাজত্বকালে ইতিহাসের প্রধান লেখ উৎস কি? নেক্সট দেবপাল কোন গুর্জর প্রতিহার রাজাকে পরাজিত করেছিলেন? নেক্সট দেবপালের সময় নালন্দার অধ্যক্ষ কে ছিলেন? নেক্সট প্রথম মহিপালের সময় কোন শাসক বাংলা আক্রমণ করেছিলেন? তারপর তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার এসছে। নেক্সট পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে কেন বলা হয়? নেক্সট প্রথম মহিপাল কোন ধর্মানুসারী ছিলেন? নেক্সট কৈবর্ত বিদ্রোহ কি? এই বিদ্রোহ সম্পর্কে জানা যায় এমন একটি ঐতিহাসিক উপাদান। নেক্সট নয়পালের রাজত্বকালে কার আক্রমণে পাল সাম্রাজ্য বিধ্বস্ত হয়ে পড়ে? নেক্সট কোন ঘটনাকে রামচরিতে বলা হয়েছে অন্যায় ধর্ম বিপ্লব? নেক্সট শেল পাল শাসকের নাম কি? নেক্সট কাকে পরাজিত করে রামপাল বরেন্দ্র অঞ্চলে পাল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন? পাল যুগে বৌদ্ধ ধর্মে কোন শাখার উদ্ভব হয়? মোস্ট ইম্পর্টেন্ট পাল যুগে প্রচলিত 5টি করের নাম। পাল যুগে ভাগ কাকে বলে? নেক্সট ভুক্তি কি? উপরিক কাকে বলা হতো? পিণ্ডক কি? পাল যুগে ভাগ কাকে বলে? একটু আগেই বললাম। নেক্সট সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? নেক্সট রামচরিত গ্রন্থে কোন বংশকে নিশাচর বলা হয়েছে? নেক্সট কিচ কবোধ কে রচনা করেন? নেক্সট চক্রপাণি দত্ত কে ছিলেন? নেক্সট গণিতসার গ্রন্থের লেখক কে ছিলেন? এই গ্রন্থ আর কি নামে পরিচিত ছিল? নেক্সট অতীশ দীপঙ্কর কে? নেক্সট ধীমান ও বিতপাল কে ছিলেন? এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, ভালো করে পড়বে। নেক্সট অগ্নিকুল তত্ত্ব কি? নেক্সট কে স্বাধীন সোলাঙ্কি শাসনের সূত্রপাত করেন? মালবের স্বাধীন পারমার বংশের বা কর্তৃত্বের প্রতিষ্ঠা করেন কে? স্বাধীন চৌহান শাসনের সূচনা করেন কে? গাহরবাল বংশ কোথায় বসবাস করত? পারমার রাজ ভোজের রাজধানী কোথায় ছিল? নেক্সট কোন চেদিরাজ ত্রিকলিঙ্গাধিপতি উপাধি গ্রহণ করেছিলেন? খাজুরাহর মন্দির কোন বংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল? কোন বংশ দিল্লি শহরের প্রতিষ্ঠা করেন? এটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোন সময়ে সেন বংশ বাংলায় রাজত্ব করত? স্বাধীন সেন বংশের কর্তৃত্বের বা এদের সূচনা করেন কে? কে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বলে মনে হয়? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং তার দুটি গ্রন্থের নাম, এটাও বহুবার পরীক্ষায় এসছে। নেক্সট লক্ষণ সেনের রাজত্বকালে কে বাংলা আক্রমণ করেন? এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষায় এসছে। নেক্সট লক্ষণ সেনের রাজত্বকালে দুটি বিদেশি সাহিত্য উপাদানের নাম। সেন রাজাদের দুটি শাসন কেন্দ্র অর্থাৎ রাজধানীর নাম। নেক্সট লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন বলতে কাদেরকে বোঝায়? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, কারণ যে 5 জন ছিল তাদের আবার সকলেরই গ্রন্থগুলোর নাম অবশ্যই জানা উচিত। যেমন ধরো জয়দেবের গীত গোবিন্দম, গোবর্ধনের আর্যা সপ্তশতী, পবনদূতের রচনা রয়েছে, যেটা হলো পবনদূত যে রচনা করেছে সেটা হলো ধৈ, লক্ষণ সেনের সভাকবি। এরকম ভাবে কিন্তু এই সভা কিন্তু একটা করে গ্রন্থ আছে, এগুলো কিন্তু পড়তে হবে। নেক্সট দায়ভাগ কে রচনা করেন? নেক্সট হলায়ুত কে ছিলেন? নেক্সট শূল্যপাণি কে? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট বল্লাল সেন কোন দেবতার উপাসক ছিলেন? নেক্সট লক্ষণ সেন কোন ধর্মানুসারী ছিলেন? পল্লবদের রাজধানীর নাম কি ছিল? সিংহবিষ্ণু কি উপাধি গ্রহণ করেছিলেন? কোন পল্লব রাজা প্রথম প্রস্তরলেখ উৎকীর্ণ করেছিলেন? পল্লবরাজ প্রথম মহেন্দ্রবর্মন প্রথমে কোন ধর্মানুসারী ছিলেন এবং পরে কোন ধর্ম গ্রহণ করেন? নেক্সট প্রথম মহেন্দ্রবর্মন বিচিত্র চিত্ত ও চৈত্যকারী নামে পরিচিত ছিলেন কেন? তিনি কেন সংকীর্ণ জাতীয় অভিধা গ্রহণ করেছিলেন? কোন পল্লব শাসকের সময় পল্লব চালুক্য দ্বন্দ্বের সূচনা হয়? নেক্সট পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? নেক্সট কোন পল্লব রাজ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করেন? নেক্সট হিউয়েন সাং কোন পল্লব রাজার রাজ্যে এসেছিলেন? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে। নেক্সট কোন পল্লব রাজ মানবর্মনকে সিংহলের সিংহাসনে প্রতিষ্ঠিত করেন? কোন পট্ট দ্বারা এই ঘটনা সমর্থিত হয়? নেক্সট কোন পল্লব রাজার অপর নাম রাজ সিংহ, তিনি কেন কবি প্রমোদ উপাধি গ্রহণ করেছিলেন? এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষায় এসেছে। নেক্সট কোন পল্লব রাজ কোন চালুক্য যুবরাজের কাছে পরাস্ত হয়ে কর দিতে বাধ্য হন? নেক্সট পল্লব রাজ দ্বিতীয় নন্দীবর্মনের সময় কে তার রাজধানী অধিকার করেছিল? নেক্সট শেষ পল্লব রাজার নাম কি? নেক্সট পল্লবদের সময় চের রাজ্য কোন বংশ শাসন করত? নেক্সট পল্লব স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কি? নেক্সট প্রথম নরসিংহবর্মনের সময় প্রচলিত স্থাপত্য শৈলী কি কি নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট পল্লব স্থাপত্যে মামল্য বা মহামল্ল রীতির বৈশিষ্ট্য। নেক্সট রাজসিংহ রীতি অথবা কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দ্বিতীয় নরসিংহবর্মন কোথায় বৌদ্ধ বিহার নির্মাণ করেন? নেক্সট দ্রাবিড় শিল্পরীতি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, এমনকি তোমাদের টিকা আকারেও কিন্তু এই প্রশ্নটা দেখা দিতে পারে। নেক্সট
মত্তবিলাস প্রহসন নাটকটি রচনাকার কে? নেক্সট, কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির কে নির্মাণ করেন? নেক্সট, পল্লবরাজ সিংহবিষ্ণু কোন কবির পৃষ্ঠপোষকতা করেন? নেক্সট, পল্লব যুগের দুটি সাহিত্য কীর্তির নাম লেখো। নেক্সট, নন্দী কল্লম্বম বা নন্দিকলম্বকম কি? নেক্সট, পল্লব রাজ্যের দুইটি শিক্ষা কেন্দ্রের নাম করো। নেক্সট, বাতাবি চালুক্য শক্তির প্রতিষ্ঠাতা কে? নেক্সট, দক্ষিণ ভারতের চালুক্য বংশের 4টি শাখার নাম। নেক্সট, চালুক্য বংশের শ্রেষ্ঠ নৃপতির নাম। নেক্সট, হর্ষবর্ধনকে পরাজিত করে দ্বিতীয় পুলকেশী কি উপাধি নিয়েছিলেন? কোন চীনা পর্যটক দ্বিতীয় পুলকেশীর রাজ্যে এসেছিলেন? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কোন চালুক্য রাজ পারস্যে দূত প্রেরণ করেছিলেন? নেক্সট, রবিকীর্তি রচিত আইহোল প্রশস্তিতে কোন দুই কবির নাম উল্লেখ করা হয়েছে? নেক্সট, কোন পল্লবরাজ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করেন? উভয়ের মধ্যে কোন দুই যুদ্ধ সংঘটিত হয়েছিল? এই যে পুলকেশী, রবিকীর্তি, এই ব্যাপারটা একটু খুব ভালো করে পড়বে। আইহোল প্রশস্তি রচনা। নেক্সট, কে কখন চালুক্য বংশের উচ্ছেদ সাধন করেন? নেক্সট, চালুক্য স্বর্ণ রৌপ্য মুদ্রার নাম, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কে লিখেছিলেন কৌমুদী মহোৎসব? নেক্সট, রাষ্ট্রকূট শক্তির প্রতিষ্ঠাতা কে? এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? নেক্সট, রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ কোন শাসককে পরাজিত করেছিলেন? নেক্সট, কোন রাষ্ট্রকূট রাজা পাল প্রতিহার দ্বন্দ্বে প্রথম যুক্ত হন? নেক্সট, কোন পল্লব রাজা রাষ্ট্রকূট শক্তির অধীনতা সাময়িকভাবে স্বীকার করেছিলেন? নেক্সট, রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষ কোথায় রাজধানী স্থানান্তর করেন? মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও বহুবার এসেছে। এমনকি অমোঘ বর্ষের দুটো যে গ্রন্থ বা সাহিত্য কীর্তি, সেটাও কিন্তু বহুবার পরীক্ষা এসেছে এবং তার তিনি কোন ধর্মের প্রতি অনুরাগী ছিলেন? নেক্সট, রাষ্ট্রকূট রাজ তৃতীয় ইন্দ্রের সভাকবির নাম কি ছিল? তিনি কোন কাব্য রচনা করেন? নেক্সট, রাষ্ট্রকূট শাসনে প্রদেশের শাসনকর্তাদের কি বলা হতো? নেক্সট, পৌবন্ধ কি? এটা 2 নম্বরে এসেছে অনেকবার। নেক্সট, রাষ্ট্রকূট প্রশাসনের রাজস্ব সংগ্রাহকরা কি নামে পরিচিত ছিল? নেক্সট, ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও। নেক্সট, স্বাধীন চোল শক্তির প্রথম স্রষ্টা কে ছিলেন? নেক্সট, কে কখন মাদুরাই কোন্ড উপাধি গ্রহণ করেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্রথম রাজরাজ কোন ধর্মানুসারী ছিলেন? তিনি কেন শ্রীপাদ শেখর অভিধা গ্রহণ করেছিলেন? নেক্সট, সফল বাংলা অভিযানের পর রাজেন্দ্র চোল কি উপাধি গ্রহণ করেছিলেন? একটু আগে বলেছি, প্রশ্নটা আবার বললাম। এবং তিনি সেখানে কোন হ্রদ খনন করেছিলেন? নেক্সট, চোলদের রাজধানী কোথায় ছিল? এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, কারণ তাদের দুটো রাজধানী ছিল। হিসাব মতো তাদের 4টে রাজধানী ছিল। তা আমরা প্রথম দুটোকে বেশি ইম্পর্টেন্ট দিই। একটা হলো থাঞ্জাভুর এবং তাঞ্জোর, আর দ্বিতীয়টি হলো কাঞ্চিপুরম। নেক্সট, মন্ডলম কি? নেক্সট, বলনাড়ু কি? নেক্সট, ধর্মাসন কি? কুরুরম কি? উর কি? সভা কি? নগরম কি? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ভেত্তি বা ভেট্টি কি? নেক্সট, বেলি কি? কাশু কি? তামিল ভাষায় রামায়ণকে রচনা করেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কাকে বলা হয় তামিল ব্যাসদেব? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, তাঞ্জোরের রাজরাজেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, গঙ্গায় কণ্ডেশ্বর শিব মন্দির কার পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়? নেক্সট, আশ্রিত হালিক বা বদ্ধহাল কাদের বলা হতো? নেক্সট, অর্ঘট্ট বা অর্ঘট্টিকা কি? নেক্সট, বাপি কি? নেক্সট, চূর্ণী কি? নেক্সট, আদি মধ্যযুগে তামিল অঞ্চলে কোন কোন মুদ্রা প্রচলিত ছিল? নেক্সট, কাশু কি? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে, যেহেতু এগুলো সুলতানি আমলে আমরা ঢুকে গেছি। সুলতানি বিভিন্ন ট্রাম, হট্ট কি? পেন্ঠা কি? নেক্সট, চোল সাম্রাজ্যের 2টি বন্দরের নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের গিলগুলি কি নামে পরিচিত ছিল? নেক্সট, আয়াভোল কি? নেক্সট, মণিগ্রামম ও নানাদেশী কাদের বলা হতো? নেক্সট, ভারতের তৃতীয় পর্যায় বা থার্ড আরবানাইজেশন নগরায়ন কখন হয়? এই সময় 4টি নগরের নাম। নেক্সট, আদি মধ্যযুগে উত্তর ভারতের 4টি নগরের নাম, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের 4টি নগর এবং আদি মধ্যযুগে বাংলাদেশের 2টি নগরের নাম। নেক্সট, চোল সময়কালে প্রতিষ্ঠা লাভকারী 2টি শৈব সম্প্রদায়ের নাম। নেক্সট, তামিল ভক্তিবাদী সাধক কাদের বলা হতো? নায়নার কাদের বলে? আলবার কাদের বলে? রামানুজকে? শঙ্করাচার্যকে? বজ্রযান কি? সহজযান কি? কালচক্রযান কি? বৌদ্ধ ধর্মে তারা কে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট, একটু আগে তখনও গ্রন্থের নাম বলেছি, আবার কিছু গ্রন্থের নাম বলি। যে তোমরা যেহেতু পড়েইছো, মুদ্রা রাক্ষস যেমন কার রচনা? কৌমুদী মহোৎসব, কথাসরিত সাগর, উত্তর রামচরিত, তারপরে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, একটু আগে তখন বললাম কিচকবধ, গণিতসার, জয়দেবের রচনা, আর্য সপ্তশতী, পবনদূতের রচনা যিনি রচনা করেন, দায়ভাগ রচনা করেন হলায়ুতকে, এগুলো একটু আগে বলেছি। জাস্ট চর্যাপদ কি? চর্যাপদগুলি কারা রচনা করেন? নেক্সট, প্রাচীন গুজরাটি ভাষায় রচিত 2টি সাহিত্যের নাম। নেক্সট, মারাঠা ভাষার উদ্ভব কিভাবে হয়? নেক্সট, তামিল ভাষায় কে রামায়ণ রচনা করেন? একটু আগে বললাম, আবার বললাম। কিভাবে কন্নড় ভাষার উদ্ভব হয়? কোন রাষ্ট্রকূট রাজ কানাড়া ভাষায় গ্রন্থ রচনা করেন? মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু আগে বললাম। দেশীয় মার্গী কি? দায়ভাগ কি? মিতাক্ষরা কি? নাগর স্থাপত্য শৈলী বলতে কি বোঝো? নেক্সট, দাবির শিল্পরীতি কাকে বলে? নেক্সট, আদি মধ্যযুগের স্থাপত্যরীতিতে আঞ্চলিক বৈশিষ্ট্য কোন কোন অংশ বিকাশ লাভ করেছে? ওড়িশি বা কলিঙ্গ শিল্পরীতির একটি নিদর্শন। নেক্সট, পশ্চিম ভারতের শিল্পরীতির একটি নিদর্শন। মধ্য ভারত অনুরূপভাবে কৈলাসনাথ মন্দির কেন গুরুত্বপূর্ণ? নেক্সট, তাঞ্জোরের রাজরাজেশ্বর শিব মন্দির একটু আগেও বললাম। নেক্সট, ভারতের ইতিহাসে অজন্তা কেন বিখ্যাত এবং ইলোরা কেন বিখ্যাত? নেক্সট, আরবরা কবে সিন্ধু জয় করে? মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ছাড়ার কোন ভারতীয় স্থান অধিকার করেছিলেন? এটা কিন্তু মুলতান, অবশ্যই মনে রাখবে। নেক্সট, সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসক ছিলেন? কোন সময়কালে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন? নেক্সট, সোমনাথ মন্দির কে কবে লুণ্ঠন করেন? মোহাম্মদ ঘুরি কোন রাজ্যের শাসক ছিলেন? তার প্রকৃত নাম। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের লক্ষ্য, তিনি প্রথম কেন ভারতীয় অঞ্চল জয় করেছিলেন?
মোহাম্মদ ঘুরি গুজরাটের কোন শাসকের কাছে পরাজিত হয়েছিলেন? তিনি কিন্তু দ্বিতীয় ভীমের কাছে পরাজিত হয়েছিলেন। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? মোস্ট ইম্পর্টেন্ট। চান্দোবাড়ার যুদ্ধ কবে হয়? বাংলাদেশের তুর্কি আধিপত্য কে প্রতিষ্ঠা করেন? তখন বাংলার শাসক কে ছিলেন? ভারত ইতিহাসে 1206 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? মোস্ট ইম্পর্টেন্ট। কোন সময়কালকে সুলতানি শাসনকাল বলা হয় এবং কেন? দাস বংশের শাসক হিসেবে কারা পরিচিত ছিলেন এবং কেন? মামেলুক সুলতান কাদের বলা হতো এবং কেন? ভারতের স্বাধীন সুলতানির সূচনা হয় কত খ্রিস্টাব্দে? কুতুবউদ্দিন কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? নেক্সট, নাসিরউদ্দিন কুবাচা কে? তরাইনের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? খলিফা ইলতুৎমিশকে কত খ্রিস্টাব্দে বাগদাদের যে খলিফা কিন্তু সুলতানি আজম উপাধি দিয়েছিলেন 1229-এ। মোস্ট ইম্পর্টেন্ট। চেঙ্গিস খান কে? ভারতের কোন তুর্কি শাসক প্রথম মুদ্রা প্রকাশ করেছিলেন? রাজিয়া সিংহাসন আরোহণের দুটি গুরুত্ব। রাজিয়া কাকে বিবাহ করেছিলেন? রাজিয়ার পর কে সুলতান হন? কিভাবে হন? কোন সুলতানের সময় নায়েবি মামলিকাত পদ সৃষ্টি করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। মঙ্গল কাদের বলে? নব মুসলমান কাদের বলা হয়? খলজি বিপ্লব কি? কোন সুলতান নিজেকে নিয়ামতি খুদাই বলতেন? বলবান নিজেকে কার বংশধর হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন? সুলতান হলেন ঈশ্বরেচ্ছা। মুদ্রা এই কথাকে উৎকীর্ণ করেন। 40 চক্র বা তুর্কানি চাহেলগানি কি? বলবান কোন দুই পারসিক প্রথা দরবারে চালু করেন? সিজদা ও পাইবাস কি? কাইকোবাদ কি উপাধি গ্রহণ করেছিলেন? কুতবি ও শামসি কাদের বলে? কে কবে খলজি বংশের প্রতিষ্ঠা করে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। জালালি অভিজাত কাদের বলা হতো? নেক্সট, জালালউদ্দিন খলজি কার দ্বারা নিহত হন? আলাউদ্দিন খলজির প্রকৃত নাম? সুলতান হওয়ার আগে আলাউদ্দিন কোন প্রদেশের শাসক ছিলেন? নেক্সট, আলাউদ্দিন প্রথম কত খ্রিস্টাব্দে দক্ষিণের রাজ্য আক্রমণ করেছিলেন? নেক্সট, সুলতান আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে প্রথম দক্ষিণের রাজ্য আক্রমণ করেছিলেন? প্রশ্নটা কিন্তু দুবার করে দেওয়া রয়েছে। নেক্সট, সুলতান আলাউদ্দিন কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বার দেবগিরি আক্রমণ করেন? নেক্সট, আলাউদ্দিনের দাক্ষিণাত্য নীতিকে কিভাবে অভিহিত করা হয়? নেক্সট, আলাউদ্দিন দক্ষিণের কোন কোন রাজ্য জয় করেছিলেন? নেক্সট, গুজরাটের কোন শাসক আলাউদ্দিন খলজির কাছে পরাজিত হন? নেক্সট, রণথম্বরের কোন শাসক আলাউদ্দিনের কাছে পরাজিত হয়েছিলেন? নেক্সট, চিতোরের কোন শাসক আলাউদ্দিনের কাছে পরাজিত হন? আলাউদ্দিন খলজি চিতোরের নাম কি রেখেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, সাহানি মান্ডি কি? শেরি আদল কি? রাজস্ব কর্মচারীদের প্রতি দৃষ্টি রাখার জন্য আলাউদ্দিন কোন দপ্তর গঠন করেন? কোন সুলতান প্রথম স্থায়ী কেন্দ্রীয় সেনাবাহিনী গঠন করেন? হুলিয়া কি? ডাক কি? মোস্ট ইম্পর্টেন্ট। মালিক কাফুর কে? কে ভারতের জিজিয়া কর প্রবর্তন করেছিলেন? নেক্সট, কোন সুলতান খলিফা উপাধি গ্রহণ করেছিলেন? শেষ খলজি শাসক কে? খলজি বংশের পর কে দিল্লির শাসক হন? গাজী মালিক কে? গিয়াসউদ্দিন তুগলক কাকে উলুগ খান উপাধি দেন? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম? দেওয়ানি কহি কি? মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তর করেন? এই রাজধানী স্থানান্তর করার পর এই স্থানে তিনি কি নতুন নামকরণ করেন? তার আমলে দক্ষিণ ভারতে কোন হিন্দু রাজ্য গড়ে উঠেছিল? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বাংলাতে কোন বংশের শাসনের সূত্রপাত হয়? কাকে সুলতানি যুগের আকবর বলা হয় এবং কেন? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, বড় প্রশ্ন, খুব ভালো করে পড়বে। ফিরোজ তুগলকটা। নেক্সট, দেয়ানি খয়রাত, দেয়ানি হস্তিক এবং দারুল সাফা, সদরুস সুদূর, ফিরোজি কিতদাস, তৈমুর লং কত খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করে? তখন দিল্লির সুলতান কে ছিলেন? তুগলক বংশের শেষ শাসক কে? ঘাইর ওয়াজ বা ওয়াজদার কাদের বলে? নেক্সট, তৈমুর লং কবে দিল্লি আক্রমণ করে? তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান কে? কেন তিনি এই উপাধি নিয়েছিলেন? নেক্সট, শেষ সৈয়দ শাসকের নাম কি? লোদী বংশের প্রথম এবং শেষ শাসকের নাম? বহলুল লোদীর মৃত্যুর পর কে সুলতান হন? সিকান্দার লোদীর মৃত্যুর পর কে সুলতান হন? গাজী সিকান্দারি কি? মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে লোদী শাসন অবসান হয়? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অষ্টদিক গজ কি? বিজয়নগরে কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিল? তার লেখা গ্রন্থের নাম? নেক্সট, কে কেন অন্ধ্রভোজ হিসেবে অভিহিত? কাকে অন্ধ্র কবি পিতামহ বলা হয়? তালিকটার যুদ্ধ কবে কোন নদীর তীরে কারা করেছিল? কোন ইতালীয় পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে প্রথম এসেছিলেন? দক্ষিণ ভারতের কোন রাজ্য বিজয়নগরের বিরুদ্ধে তালিকটার যুদ্ধে কিন্তু যোগ দেয়নি? মোস্ট ইম্পর্টেন্ট। নায়ঙ্কার প্রথা, মোস্ট ইম্পর্টেন্ট। প্যাগোডা, বিজয়নগরের সোনার মুদ্রা কিন্তু প্যাগোডা, মনে রাখবে। নায়ঙ্কার প্রথা পড়বে। বিজয়নগরের কোন রাজা নাগলপুর শহর প্রতিষ্ঠা করে? রাজাদের দ্বারা নির্মিত দুটি মন্দিরের নাম? বিঠ্ঠল স্বামী মন্দির ও হাজারা রাম মন্দির। মোস্ট ইম্পর্টেন্ট। শেষ বাহমনি শাসকের নাম? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে কবে? নেক্সট, বাহমনি রাজ্যের রাজধানী কোথায়? বাহমনি রাজ্যে পরদেশী কাদের বলা হতো? দক্ষিণী মুসলমান কাদের বলে? কোন রুশ পর্যটক বাহমনি রাজ্যে এসেছিলেন? মাহমুদ গাওয়ানকে। মোস্ট ইম্পর্টেন্ট। বাংলার প্রথম স্বাধীন মুসলমান শাসক কে ছিলেন? বাংলাদেশে মামলিক শাসনের সূত্রপাত কে? ইলতুৎমিশ কাকে ইউগানতপ উপাধি দিয়েছিলেন? বাংলার কোন প্রদেশপাল প্রথম সুলতান উপাধি গ্রহণ করেছিলেন? সুলতান মুগিসউদ্দিন উপাধি কে গ্রহণ করেছিলেন? বলবানের সময় কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? বাংলাতে ইলিয়াস শাহী শাসনের প্রতিষ্ঠা করেন কে? ইলিয়াস শাহী বংশের রাজধানীর নাম? পান্ডুয়ার আদিদা মসজিদ কবে কার পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়? মা হুয়ান কে? রাজা গণেশ কে? জালালউদ্দিন মাহমুদ শাহ কে? বাংলায় ইলিয়াস শাহী শাসনের পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ইলিয়াস শাহী বংশের শেষ শাসক কে? মোস্ট ইম্পর্টেন্ট। জালালউদ্দিন ফতেহ শাহ। কবি কৃত্তিবাস রামায়ণ রচনা করেন তখন বাংলার সুলতান কে ছিলেন? রুকনুদ্দিন বারবাক শাহ। মোস্ট ইম্পর্টেন্ট। রুকনুদ্দিন বারবাক শাহ কাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দিয়েছিলেন? দাখিল দরওয়াজা কে নির্মাণ করেন? কোন সময়কালকে বাংলা ইতিহাসে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় এবং কেন? নেক্সট, কে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন কবে? আলাউদ্দিন হোসেন শাহ কোথায় রাজধানী নির্মাণ করেন? নেক্সট, কে কেন গুনাজকা উপাধি লাভ করেছিলেন? কে আলাউদ্দিন হোসেন শাহকে জগৎভূষণ উপাধি দিয়েছিলেন? কে আলাউদ্দিন হোসেন শাহকে নৃপতি তিলক উপাধি দিয়েছিলেন? কে কাকে সত্যরাজকা উপাধি দেন? হোসেন শাহী বংশের শেষ শাসক গৌড়ের বড়সোনা মসজিদ বাংলার কোন শাসক নির্মাণ করেন? নেক্সট, প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম? চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক? মনসামঙ্গলের প্রথম লেখক কে? রূপ গোস্বামীর লিখিত দুটি সংস্কৃত গ্রন্থের নাম? হোসেন শাহী আমলের বাংলার 4টি উল্লেখযোগ্য বন্দরের নাম? মোস্ট ইম্পর্টেন্ট। সোনারগাঁও, সাতগাঁও, চট্টগ্রাম ও হুগলি। হোসেন শাহী যুগে হিন্দু মুসলমান কার উপাসনা করতো? সত্যপীরের। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, বাবরের পিতা ও মাতার নাম, তার পৈতৃক রাজ্যের নাম? বাবরের সম্পূর্ণ নাম? বাবর শব্দের অর্থ? ভারত ইতিহাসে বাবর খান অস্ত্রের প্রথম ব্যাপক ব্যবহার করেছিলেন? পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? কে জয়লাভ করে কে পরাজিত হয়? খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? খড়গড়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? চান্দ্রের কোন শাসক বাবরের কাছে পরাজিত হন? হুমায়ুন নামের অর্থ কি? কবে কাদের মধ্যে দৌড়ার যুদ্ধ হয়েছিল?
নেক্সট, চৌসার যুদ্ধ এবং বিলগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট, পরবর্তীতে হুমায়ুন কাকে পরাজিত করে দিল্লি ও আগ্রা অধিকার করেছিলেন? কোন তারিখে হুমায়ুন পুনরায় দিল্লি নগরীতে প্রবেশ করেছিলেন? শের শাহের প্রকৃত নাম কি? কোন যুদ্ধের পর বিহারের উপর শের শাহের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? সুরজগড়ের যুদ্ধ 1534। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, শের শাহর হিন্দু সেনাপতির নাম? মোস্ট ইম্পর্টেন্ট। শের শাহের শাসন ব্যবস্থায় পরগনার উচ্চতম একক কি ছিল? সাম্রাজ্যের এককের সংখ্যা কত? শের শাহের রাজত্বকালে খালসা জমি কোন এককে বিভক্ত ছিল? নেক্সট, শের শাহের রাজত্বকালে সিকান্দারি শেখ দারান কে ছিলেন? শের শাহের সাম্রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক এককে কি বলা হতো? ফৌজদার কাকে বলা হয়? দেওয়ানি বারিদের কাজ কি? সড়কি আজম কি? নেক্সট, ডাকচৌকি ব্যবস্থা কি? পাট্টা কি? কবুলিয়ত কি? শের শাহ তামার মুদ্রা টঙ্কা কি নামে পরিচিত? নেক্সট, রুপিয়া কি? কত খ্রিস্টাব্দে এবং কিভাবে শের শাহ মারা যান? শের শাহের মৃত্যুর পর কে শাসক হন? হিমু কে? কোন মুসলমান শাসক প্রথম প্রশাসনিক কাজে হিন্দি ভাষা ব্যবহার করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। দারুল হার্ব ও দারুল ইসলাম কি? শরিয়ত কি? উলেমা কাদের বলে? কোন সুলতান নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন? নায়েবি মামলিকাত কি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। নেক্সট, বারিদি মামলিক কাদের বলা হতো? সাহানাই মান্ডিকে একটু আগেই বললাম, সরি আদলও বলেছি, দেয়ানি কৈহু বলেছি, সবকটাই মোটামুটি আলোচনা করে দিয়েছি তোমাদের। আলাউদ্দিন খলজি দিল্লি নগরীতে দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? খামস কি? জিজিয়া কি? জাকাত কি? ঘড়ি ও চড়াই কি? নেক্সট, কোন সুলতান প্রথম জমি জরিপ করে ভূমি রাজস্ব ধার্য করেছিলেন? তার সময়ে ভূমি রাজস্বের পরিমাণ কি ছিল? নেক্সট, জালালউদ্দিন খলজিকে হটিয়ে কে কিভাবে সিংহাসন অধিকার করেন? ইকতা কি? কে কবে প্রবর্তন করেন? সুলতানি শাসন ব্যবস্থা অভিজাতদের সর্বোচ্চ দুই উপাধির নাম? খান ও মালিক। মোস্ট ইম্পর্টেন্ট। হুলিয়া এবং দাগ অবশ্যই পড়বে। জানধার কি? এটা অবশ্যই পড়বে। নেক্সট, ওয়াজদার আর ঘাড়ি ওয়াজ এটা অবশ্যই পড়বে। খালিসা জমি, ওয়াকফ জমি কাদের বলে? মুজারিয়া কাদের বলা হতো? নেক্সট, সিরিন বাফাত ও পাটোলা কি? কারভানি কাদের বলা হতো? জাঙ্ক ও ধাউ কি? জুজ বা মাসরু কি? মসলিন কি? কোন সুলতান প্রথম কৃষির জন্য খাল খনন করে? এটা কিন্তু গিয়াসউদ্দিন তুগলক। মোস্ট ইম্পর্টেন্ট। কোন মুসলমান শাসকের মুদ্রায় দেবী লক্ষ্মীর অবয়ব খোদিত হয়েছিল? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু মোহাম্মদ ঘুরির। নেক্সট, কোন সুলতান প্রথম মুদ্রা প্রকাশ করেছিলেন? নেক্সট, রাজিয়ায় প্রকাশ করা মুদ্রার বিশেষত্ব কি ছিল? জিতল কি? টঙ্কা কি? নেক্সট, কাদের মধ্যে ত্রয়োদশ শতকের প্রথম দিকে ভারতের তৃতীয় পর্বের নগরায়ণের সূচনা হয়েছিল? নেক্সট, সুলতানি সময়কালে গুজরাটে বিকাশ লাভ করা দুটি নগরের নাম? আহমেদাবাদ নগর কে প্রতিষ্ঠা করেন? কিলগেরি প্রাসাদ কি বা কে কবে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি দিল্লিতে কোন নগর তৈরি করেছিলেন এবং কেন? গিয়াসউদ্দিন তুগলক দিল্লিতে কোন নগর তৈরি করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে কোন নগর তৈরি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক দিল্লিতে কোন নগর তৈরি করেছিলেন? তার প্রধান স্থপতির নাম? ফিরোজ শাহ তুগলকের 4টি শহরের নাম? খিজির খান কোন নগর নির্মাণ করেছিলেন? মোবারক শাহ কোন নগর? কোন সুলতান আগ্রাতে রাজধানী স্থানান্তর করেন? এটা কিন্তু সিকান্দার লোদী। মোস্ট ইম্পর্টেন্ট। কোন বিদেশি পর্যটক বিজয়নগরকে রোমের সঙ্গে তুলনা করেছিলেন? নেক্সট, যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, খুতবা কি? সুফিবাদ কি? বাসরা ও বেসরা কি? সিলসিলা কি? খানকা কি? ভারতে চিশতি সুফিবাদের প্রথম প্রচারক কে? চিশতি সিলসিলার সর্বাধিক জনপ্রিয় সাধকের নাম কি? তিনি কার শিষ্য ছিলেন? তিনি কোথায় খানকাহ স্থাপন করেছিলেন? শেখ মঈনুদ্দিন চিশতির দুজন শিষ্যের নাম? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, নিজামুদ্দিন আউলিয়াকে কোন পরিস্থিতিতে একটা কথা বলতে শোনা গিয়েছিল? দিল্লি হনজে দুরস্ত কেন? ভারতের সুহরাওয়ার্দী সুফিবাদের প্রথম প্রচারক কে? তিনি কোথায় বাস করতেন? নেক্সট, চিশতি সুফিবাদের 4টি বৈশিষ্ট্য। সুহরাওয়ার্দী মতবাদের 4টি বৈশিষ্ট্য। নাথপন্থী কাদের বলা হতো? ভক্তিবাদ কি? ভক্তিবাদী বল্লভাচার্য প্রবর্তিত মত কি নামে পরিচিত? চৈতন্যবাদ কবে জন্মগ্রহণ করেন? কে নগর সংকীর্তন প্রথার প্রবর্তন করেন? মহারাষ্ট্রে ওয়ারকারী ধর্ম সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেন? নামদেব কে? দোহা কি? কবিরের গুরুকে কবিরা অনুগামীদের কি বলা হতো? নানকের শিষ্যরা কি নামে পরিচিত? চৈতন্য অনুগামীরা পরবর্তীতে নিজেদের কি নামে অভিহিত করত? আসাম বৈষ্ণব ধর্ম ভক্তিবাদ কে প্রচার করেন? তার শিষ্যদের নাম কি? শঙ্করদেব প্রতিষ্ঠিত সম্প্রদায়ের নাম কি? জগন্নাথবাদ ভারতের কোন অঞ্চলে প্রচলিত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। সুলতানি যুগে কাকে ভারতের তোতা পাখি বলা হতো? আমির খসরু কে? গুল্লুকি ছদ্মনাম কে ব্যবহার করতেন? ভারতের সাধি বা হিন্দুস্তানের সাধি কাকে বলা হতো? আমির হাসান সাজ্জি কে বা সজ্জি কে? মোস্ট ইম্পর্টেন্ট। দালাইলে ফিরোজ শাহী কি? তিব্বই ফিরোজ শাহী কি? কোন কোন ভাষার সমন্বয়ে উর্দু ভাষার সৃষ্টি? কুতুবউদ্দিনকে লাখো বক্স বলা হয় কেন? পদ্মাবত কে কবে রচনা করেন? কে কার জীবনী নিয়ে রচনা করেছিলেন? রাজবিনোদ। সারাসানিক বা ইসলামীয় স্থাপত্যের বৈশিষ্ট্য। ইন্দো ইসলামীয় স্থাপত্য কি? নেক্সট, কুতুব মিনার কে কবে নির্মাণ শুরু করেন এবং কে কবে শেষ করেন? আলাই দরওয়াজা কি? কোন সুলতানি স্থাপত্যে প্রথম গম্বুজ তৈরি হয়েছিল? আলাউদ্দিন কা ছোপরা কি? কেন এই নামকরণ? ভারতের ইসলামীয় স্থাপত্যের সর্বপ্রাচীন নিদর্শন কি? এই স্থাপত্যকে নির্মাণ করেছিলেন? হাউজি খাস কি? হাজার সুতুন প্রাসাদ কি? নেক্সট, দিল্লিতে তৈরি প্রথম মুসলমান সমাধিগৃহ কি? গন্ধ কি? বাউলি কি? মোস্ট ইম্পর্টেন্ট। হাউজি শামসি কি? কোন সুলতান মান মন্দির নির্মাণ করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা আর দু একটা যেটা দেখবে, পাল বংশের প্রথম শাসক, শেষ শাসক, সেন বংশের প্রথম শাসক, শ্রেষ্ঠ শাসক এবং শেষ শাসক, গুর্জর প্রতিহার বংশের প্রথম এবং শেষ, বাদামী চালুক্য বংশের প্রথম শাসক এবং শেষ শাসক, রাষ্ট্রকূট বংশের প্রথম শাসক, শেষ শাসক এবং শ্রেষ্ঠ শাসক, বিশেষ করে অমোঘ বর্ষ, চোল বংশের প্রথম শাসক এবং শেষ শাসক, পল্লব বংশের প্রথম এবং শেষ শাসক, দাস বংশের প্রথম এবং শেষ শাসক এবং শ্রেষ্ঠ শাসক। এছাড়াও খলজি বংশ দেখবে অনুরূপভাবে তুগলক, সৈয়দ, লোদী। এছাড়া মুঘলদের তোমাদের যে সূচনা হয়েছে, মুঘল বংশের প্রথম সম্রাট যে সূচনা করে বাবর, সেটা একটু দেখবে। এছাড়াও সুর বংশের শেষ শাহ, অবশ্যই তোমরা কিন্তু এটাও একটু দেখবে। আশা করি এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি করো, তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্ন এর ভেতর থেকেই কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবার অনেকে মনে হতে পারে তুমি অনেক প্রশ্ন বলে দিলে, তুমি আরেকটু কম করে বললে ভালো হতো। তোমরা একটু বইটা নিয়ে দেখবে, প্রায় 24টা অধ্যায় রয়েছে। আমি তাও এখান থেকে বেছে বেছে খুব কম সংখ্যক প্রশ্নই তোমাদের বলেছি।
তা তোমরা যদি খুব ভালো করে প্রশ্নগুলো করো, আশা করি এর ভেতর থেকেই তোমরা কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র ৩০ মিনিটের ভিডিওতেই কিন্তু তোমরা সম্পূর্ণ ৪র্থ সেমিস্টারের শর্ট প্রশ্ন কিন্তু সব পেয়ে যাবে। যে ১০ নাম্বার তোমাদের থাকবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকেই। তোমাদের ৭ টা প্রশ্ন তোমাদের ১০ না সরি তোমাদের ২০ নাম্বার থাকবে। যেহেতু তোমাদের ১০ টা প্রশ্ন করতে হবে, তাই এখান থেকেই কিন্তু তোমরা ১০ টা প্রশ্ন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের ১২-১৪ টা প্রশ্ন দেবে, তার মধ্যে থেকে কিন্তু ১০ টা করতে হবে। অর্থাৎ ২০ নাম্বার কিন্তু তোমরা এখান থেকেই পাবে। তাই এই ভিডিওটার মাধ্যমে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং পরীক্ষার পর অবশ্যই তোমরা জানাবে। অধিকাংশ প্রশ্নের ভেতর থেকেই থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। আমি আবারও তোমাদের জোর দিয়েই বলছি। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, অবশ্যই একটি লাইক করবে এবং কি ধরনের ভিডিও আরো দরকার তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।